দেখেন এখন যুদ্ধ পরিস্থিতি কোন পর্যায়ে এসে ঠেকছে যে মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে খুঁজে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরান রীতিমতো আরেক ধরনের যুদ্ধ শুরু করছে। আমেরিকার জন্য সাংঘাতিক রকম অপমানজনক হয়েছে যে দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে, মানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। সেখানে পাইলট দুজন ঝাঁপায় পড়ছে, একজনকে খুব দ্রুত বেগে তারা উদ্ধার করতে পারছে, আরেকজনের খবর নেই। এখন ওই যে যাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল সেই হেলিকপ্টারেও মানে ইরান আক্রমণ চালাইছে, কিন্তু সেটা ধ্বংস হয়নি, নিরাপদে ওই পাইলট ফিরতে পারছে। কিন্তু আরেকজনকে নিয়ে এখন অন্যরকম লড়াই শুরু হয়েছে। সেটা হলো যে $৬৬,০০০ দেবে, ইরান ঘোষণা দিছে যদি ওই ক্রুকে পাওয়া যায়, ওই পাইলটকে উদ্ধার করতে পারে। আর আমেরিকাও এখন উদ্ধার অভিযান করতেছে। আমেরিকার জন্য এখন বিষয়টা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ ওই অঞ্চলে নজর ইরানের। যদি আমেরিকা মানে উদ্ধার করতে আসে তাহলে সেই উদ্ধার বিমানকে ফেলাই দেবে। আর ইরান যদি সেই তার সমস্ত জনসাধারণকে আহ্বান জানাইছে, তারাও দৌড়ায় যাচ্ছে। ইরানের সামরিক বাহিনীও চেষ্টা করতেছে। যদি ওরে ক্যাপচার করতে পারে আর টেলিভিশনের সামনে যদি দেখাইতে পারে, তাহলে তো আমেরিকা শেষ। এই অপদস্থ হবার হাত থেকে বাঁচার জন্য এখন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে যাতে কোনোভাবেই মানে ইরানের হাতে ধরা না পড়ে, কারণ এটা বিষয়টা প্রেস্টিজ ইস্যু যাচ্ছে আমেরিকার জন্য। কারণ যেহেতু আমেরিকার একটা জবাবদিহিতা আছে তাদের গভর্নমেন্টের, আর যদি সেই ক্রু নিহত হয়, উদ্ধার যদি হয় মানে ইরানের হাতে, তাহলে একেবারেই ট্রাম্পের জন্য বেজ্জতিকর ব্যাপার। সেই কারণে এখন দেখেন সমস্ত কিছু বাদ দিয়ে এখন আমেরিকার পুরো নজর যে তার যে নিখোঁজ পাইলট পাহাড়ি অঞ্চলে, তাকে কিভাবে উদ্ধার করা যায়। বিষয়টা সহজ না। হয়তো আগামী একদিন দুই দিন এই অবস্থা চলবে, মৃত সে মারাই গেল নাকি জীবিত আছে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা নিয়ে রীতিমতো লড়াই চলছে। আর ইরানকে ব্যস্ত রাখার জন্য তেহরানে হামলা চালাচ্ছে আবার ইসরায়েল, যাতে তারা ওইদিকে নজর না দেয়। কিন্তু তেহরানও পাল্টা কঠিন কঠিন জবাব দিচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু বলছে যে ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাত শিল্পের 70% উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ইস্পাত দিয়ে যে তারা বোমা টোমা যেগুলি বানাবে সেগুলি ধ্বংস হয়ে গেছে। তো এগুলি হলো বাদকে বাদ, হয়তো কিছু তো ধ্বংস হয়েছে, কিন্তু ইরান যে দমে যায়নি, ইরান যে বিপুল বিক্রমে হামলা চালাচ্ছে তার তো প্রমাণ প্রতিনিয়ত তারা দেখাচ্ছে। এখন তারা তো সব জিনিস খরচ করবে না, বরং আগে যেভাবে ইসরায়েল এবং আমেরিকার বিমানগুলো সে বোমা ফেলে যেত, এখন কিন্তু আকাশে সেই বিমানগুলো চ্যালেঞ্জ হচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে, এটা নিয়েও কিন্তু গবেষণা চলছে যে হঠাৎ করে ইরানের মানে বিমান হামলা প্রতিরোধ করা এবং পাল্টা আঘাত করার এই সক্ষমতা বাড়লো কিভাবে। দর্শক।